কার পরিবর্তন কখন হবে, কার কথায় বদলাবে, কখন বদলাবে কেউ জানে না। জানে কে? আল্লাহ। হয়তো তার কাছে এই এক কথা দিলে লাগছে যে হাই আসলে আমার জীবন এমন ঘৃণ্য জীবন। ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাই রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন। তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন। রাশিয়া সামরকন্দের বড় ডাকাত, পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি। রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে, আল্লাহর কুদরতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে, তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে। আমার কাছে আরবি কিতাব আছে, কিতাবে লিখছে আজওয়াদুমি আতিন উনুন ওয়াখাদি। ওই কিতাব তো বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শতমনসী, অসাধারণ কিতাব, তো রাহনুমা প্রকাশনী। উনি দরজায় দাঁড়ায় শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের বুড়া মিয়া আল্লাহর কোরআন পড়তেছে। আল্লাহ বলছেন, আমার মোমেন বান্দা, আমি আল্লাহর শরণ, আমার বন্দেগি, আমার জিকির, আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার, অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আজও হয় নাই? বান্দা, আর কোনোদিন আমাকে সেজদা দিবা না, আর কোনোদিন আমার নামাজ পড়বা না, তাহলে আর কোনোদিন হালাল খাইবা না, আর কোনোদিন নারী পর্দা করবা না তুমি? আল্লাহ যেন ভাবে আম করে বলি, দিনের পর দিন যে ফজরের নামাজ পড়েন, আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে, বান্দা তাহলে কি আর কোনোদিন ফজরের সেজদা দিবা না? প্রতিদিন যে গালিগালাজ করে আল্লাহ যেন বলে, বান্দা তাহলে কি আর কোনোদিন এই গুনাহ ছাড়বা না? এইভাবেই বলে যাইবে, এইভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা। তো এই ডাকাত সর্দার ফুজাইল, উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে, ওনার এই কথাটা উনি তো বুঝছি অর্থ, ওনার কুলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ, চারিদিকে তো ঠান্ডা নীরব, এই এক আয়াত ওনার কুলিজা ছিদ্র করে ফেলছে, দিলে লাগছে। উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে আর চিৎকার করে দুই হাত ধরে বলছে, আয় রব মাওলা, সময় হয়েছে, সময় হয়ে যায়, আমি আর এই নাফরমাদের জিন্দিগি করবো না, দিলাম ছাড়। এরপরে আমি যেটা বুঝাইছি আরেকটু রয়েছে কথা। এই ডাকাত সর্দার তিনি এত দুর্ধর্ষ ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যে কোনো মানুষ, অতীত মুসাফির, এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পায়। তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে, ঘুম যেতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো, এই ফুজাইলে ডাকি তো। বাচ্চা কাঁপতে শুরু, মানে তেলে বাচ্চা সোজা হয়ে যেত, চুপ হয়ে যেত, এমন ভয় পাইত, তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পেত তার নাম শুনে। তখন তিনি চিন্তা করছে, ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে, এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে, তওবা করবে, মাপ চাইবে, আজকেই গুনাহ ছেড়ে দিবে। ছেড়ে তো দিলই, ডাকাতি করে নেই। তো লেখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘরে, একটু দূরে, এমনি সারা বাড়ি, এটার মধ্যে মানুষ থাকার কথা না, এইখানে উনি একাকি মনে করে নিয়ত করছে, এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তওবা করব। তো উনি ঢুকছে ওই ঘরে, দুই দেখে ওইখানে কিছু লোক, যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এখানে আশ্রয় নিয়েছে কিছু লোক আর কি, ওরা এখানে শুয়ে আছে, মুসাফির, পথিক মুসাফির। এই মুসাফির যেগুলো শুয়ে রয়েছে, ওরা গভীর রাত কিন্তু কারো চোখে ঘুম নাই, শুয়ে আছে ঠিক চোখ খোলা। তো তখন উনি ঢুককেই শুনতেছে ওরা বলতেছে, এই সাবধান, ঘুমায়ও না কেউ, ফুজাইল যদি টের পায় তাহলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে, সব ছিন্ন ভিন্ন করে ফেলবে, সব কিছু ছিনিয়ে নেবে, কাজে কেউ ঘুমায়ও না, সতর্ক, এই কোনোভাবেই রাতটা পার করে এখান থেকে পার হয়ে দিবে ফুজাইল কিন্তু যদি টের পায়। এই কথা, উনি তো উনি তো সেই ফুজাইল। এই কখন কিতাবে লিখছে, উনি এইবার এমন কানছে, কায়দা বলছে, মাওলা আমি বুঝি এমন কি নিকৃষ্ট হলাম যে বাচ্চা পর্যন্ত আমারে ভয় পায়, এমনকি অতীত মুসাফির ভিনদেশি পর্যন্ত আমার নামে কাফের, আমি কি পরিমাণ মানুষকে কষ্ট দিলাম। এই তখন উনি নিয়ত করে বলছে, আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না, এই মাটিতেই, আমি এই দেশেই আর থাকবো না। এই তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে, আর বাকি হায়াত কাবার পাশেই উনি জীবন কাটাইছে। এরপরে উনি হয়েছেন সৈয়দুল আউলিয়া, আউলিয়াদের সর্দার। আরে বললাম আর কি, যে কোনো কথা, কোনো এক আচরণ, কোনো এক শব্দ অনেক সময় চেঞ্জ করে ফেলে, জীবন তুলপার করে ফেলে, জীবন পরিবর্তন করে ফেলে। আল্লাহ তোমাদেরকে বদলে দিক। তোমরা যারা কিশোর ছেলে, নৌজওয়ান ছেলে, দোস্ত, তোমার জীবনের কদর করা উচিত। কেউ তোমার মনে করবে না তুমি নষ্ট হয়ে গেলে। ধীরে ধীরে তোমার জীবন, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার লজ্জাস্থান, তোমার শরীর, তোমার কোমর, তোমার যৌবন তুমি শেষ করে দিলে, খোদার কসম কেউ মনে, এই যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে, যে নর্তকীরা তোমার দেখাইছে শরীর, যে অসভ্য মোবাইলের বেহায়া নারী তোমার শরীর দেখাইছে, তোমার জীবন শেষ করে দিছে, ওই হায়ওয়ান নারী জীবনে কোনোদিন তোমার খবর। আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ তোমরা যাদেরকে অর্থবিত্ত, সহায় সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি, তোমরা এটা ভেবো না, আল্লাহ বলে নাফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজি, নইলে তো আমার দিয়ে, বুঝেন না, আমার এই দিয়ে কি সুন্দর ভাত তরকারি করে, আর কোনো অসুবিধা হয় না, বুঝেন না এই কথা, আমি এত সিটারি করি, আমাদের কোনো অসুবিধা, কোনো সর্দি হয় না, কত ভালো মানুষদের দেখি আজ 10 বছর বিছনা পড়ে রয়েছে,
লড়ে চড়তে পারে না, কাম কি বেটাটা কি? আবুল আহাব মক্কার কাফের নাম শুনছেন না আপনারা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজনের মধ্যে একজন আবুল আহাব। সাহাবীরাও ওরে বলতে, এই আবুল আহাব। আবুল আহাবের একটা বদ অভ্যাস ছিল, নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতে নইরি কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন, হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকায় করতে, সাবধান দূরে খাও না, মার্ডার আর বিড়ি খাইতে পারতারা, সিটেরি যে এটি করে একটা সুন্দর এটি আর করতে পার না, রেডি সাউন্ড, নাটক সাউন্ড, সিনেমার সাউন্ড সব ছেড়ে দিতে হইব এই মৌলবীর কথা শুনলে। মানে বলতো না না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো, কি কইছে তুই? এ কইছে তোরে না তে সাবধানে ডিগু না না, এগুলি বিরাট বড় জাদুকর, নাউজুবিল্লাহ, অনেক বড় গণক, একটা ফেসাদ লাগাই দিছে সমাজটার মধ্যে। কয় যে আমাদের পুরা ঠেলাকা নষ্ট করে লাইছে, মায়ের লাগে না পুতের মিল নাই, পুতের লাগে মার মিল নাই, স্বামীর লাগে স্ত্রীর মিল নাই, বাপের লাগে পুতের মিলে একটা বেড়াচোরা লাগায়, আউজুবিল্লাহ। এইভাবে সে বলতো, তাফসিরের মধ্যে আছে। নবীজির বিভিন্ন সাহাবীরা ওরে বলতো, আবুল আহাব তুমি যে ভাড়াবাড়ি করতেছো, হাত তোমার তো আল্লাহ তাআলা এই হাত অসল করে দিতে পারে, আল্লাহটা তোমার ধ্বংস করে দিবে, হাত তো অসল করে দিবে, তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো, সারাক্ষণ লাগিয়ে থাকো তুমি। এই তখন তাফসিরের মধ্যে আছে, প্রত্যেক দিন সকালবেলা আয়সা ওই লোক পরিচিত, এটা সমবয়সী না, যারা ইমানদার এসে সাহাবীরা, ওরাও তো অনেকেই কুরাইশ বংশী, তো সমবয়সী এক লোকে চলুন না মানুষ। তাই তুই কত কিরে এই যে হাত কিচ্ছু ইচ্ছে না, এই যে কোনো সুন্দর করেছে, এই যে কিচ্ছু ইচ্ছে না, এত বড় হারামি আসছে, হারামি দা গ্রেট, হারামি রাখ শেষ, অহংকার করতো। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ বলে, যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তানাদি ফুতনা দিছি, তারা ভাবতেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোর উপরই কল্যাণের উপরই রাখছি, খুশি আমি তাগুর উপরে। তারাই মনে মনে ভাবতেছে না বাল্লা না শুরুন না নাফরমান বান্দা, বুঝতেছে না ভাত খাইতে দিচ্ছি বলে, ঘুম যেতে দিচ্ছি বলে। আমি এটা প্রতিদিনের জন্য বলি যে ভাই কেউ আসো তোমরা ছেলেরা, হয়তো মনে করছো কোনো রোগ নাই সুখ নাই, কেউ বাধা দেয় না, সব মন মতো চলতেছে, মন মতো তুমি যে ভেবেছে এভাবেই চলবে না। না, আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা, দুনিয়ায় একটু আরামে থাকা, এটা আমি আল্লাহ সন্তুষ্টির পরিচয়, প্রমাণ নয়। আমি তো কাফের বেঈমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি, অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি, অতএব এগুলোকে আমি আচ্ছা সন্তুষ্টির জন্য দিছি? কথা বলেন না কেন? তাহলে এইটা না। দাওয়াত গত বছরও দিনাজপুর হুসাইন ভাই খুলনাতে ভাই দাওয়াত দিয়ে সারছি, শুনছি 20 মিনিট কথা বলার পরে ওরা 3 ছেলে আমারে বলছে, হুজুর আমরা তো হিন্দু, কিন্তু আমার কথা পুরা শুনছে, হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে। আমি বলছি ঠিক আছে ভাই, কোনো অসুবিধা নাই, মালিকের কথাই তো বলছি, তোমার সৃষ্টিকর্তার কথাই তো তোমারে শোনাইছি। সেই দিন এক মাওলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছে যে একটা মাহফিলের ডেট দিত, আমি ডেট দিতাম কেন, এত দরকার হলো উনি বলছেন যে এক ওই বাজারে হিন্দু ছেলে, ওর কথা হলো হুজুর, এই হুজুরের দাওয়াত দেন। আলহামদুলিল্লাহ।